কক্সবাজারে টানা বৃষ্টি ও পাহাড় ধসে গেল 5 দিনে 25 জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে কক্সবাজারের দুর্গত এলাকায়। সহায় সম্বল হারিয়েছে বহু মানুষ। আজও সকাল থেকে টানা বৃষ্টি ঝরছে, এতে করে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাবেন এবং এই পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে? আগের সংবাদে যখন আমরা কথা বলছিলাম তখন আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, জানাচ্ছিলাম যে প্রকৃতির যে একটি ভয়ঙ্কর রূপ, সেই ভয়ঙ্কর রূপে কক্সবাজার সহ আশেপাশের জেলাগুলো মানুষ কিন্তু দেখছে। কিন্তু সময় সাপেক্ষে বৃষ্টি একটু কমেছে, কিন্তু পানির বৃদ্ধির যে খবর আমাদের কাছে ছিল সেটি কমেনি। পানি কিন্তু ক্রমেই বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আগের তুলনায় পানি বেশি বলা যায়। গত 6 দিন যাবৎ পানিবন্দী রয়েছে এই জায়গাটি যেখানে আমরা আছি। এটা আসলে কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া যে পৌরসভা রয়েছে, পৌর শহরের একটি এলাকা। দেখাই যাচ্ছে যে পুরো রাস্তা আসলে ডুবে গিয়েছে, আপনার হাঁটুর বেশি পরিমাণ পানি জমা হয়েছে এখানে। এবং পুরো শহরের অবস্থা এরকম বা পুরো এলাকার অবস্থা এরকম যদি বলি, এটা শুধুমাত্র যে আজ এই এলাকার সমস্যা তা বলবো না, পুরো কক্সবাজারের বিভিন্ন থানা, বিশেষ করে চকরিয়া পেকুয়ার এই অবস্থা। এবং মানুষের ভোগান্তির আসলে সীমা নেই। আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আমরা দেখছিলাম যে একটু আগে একজন হেঁটে রাস্তা পার হয়ে আসছিলাম, আমরা তাদের থেকে জানার চেষ্টা করবো তাদের ত্রাণের পরিস্থিতিকে। আপনার সাথে একটু যদি কথা বলি, একটু একটু জানান আপনাদের ত্রাণ ব্যবস্থার কি পরিস্থিতি, ত্রাণ পাচ্ছেন কিনা, পানির সব মিলে কি পরিস্থিতি এখন আপনাদের মধ্যে? প্রাণ সবগুলো প্রাণ, কিছু কিছু মানুষের ঘরে ফান্ড ঢুকছে, কিছু মানুষের ঘরে ফান্ড ঢোকে নাই। খাবার পাচ্ছেন, ত্রাণ ব্যবস্থা পাচ্ছেন? কিছু মানুষ আছে, কিছু মানুষ প্রাণ পা নাই। আর আরেকজনের সাথে কথা বলে আপনি একটু যদি জানান যে এই পানির কি পরিস্থিতি এবং ত্রাণ আপনারা পাচ্ছেন কিনা, খাবারের অভাব আছে কিনা? না, এখানে আসলে এক সময় খুব সমৃদ্ধশালী একটা এলাকা ছিল, কিন্তু এখানে ওই সুইচ গেট হওয়ার কারণে মানুষ অনেক ভোগান্তিতে আছে। এই এলাকার মানুষের আকুল আবেদন হচ্ছে, যারা সুইচ গেট ব্লক করছে তারা যেন সরকারের পক্ষ থেকে, আমাদের এলাকার স্বরাষ্ট্রমন্ত্রী সে ওইখানে আছে, তার উদ্যোগে এবং বাংলাদেশ জামাত ইসলামীয় বিরোধী দল আছে, তাদের উদ্যোগে এই সুইচ গেটগুলি যেন খুলে দেয়। এবং তারা এলাকার মানুষ যারা আছে তারাও এগিয়ে আসতেছে, কিন্তু ত্রাণ পাচ্ছেন কিনা সরকারি? পাচ্ছে, কিন্তু এটা খুব নগণ্য। সরকারের কাছ থেকে এবং বিরোধী দলের কাছ থেকে আমরা আশা রাখবো এলাকার সমৃদ্ধ মানুষ যেন এগিয়ে আসে। অতিথি শুনছিলেন, এই এলাকাবাসী বলছিলেন যে এই এলাকার আশেপাশে যে গেটগুলো রয়েছে বিভিন্ন নদীর সাথে কানেক্টেড, সেই সুইচ গেটগুলো যেন বন্ধ করার যে উপক্রম হয়েছিল সেগুলো চালু করা হয়। এবং তাদের কিছু দাবি তুলে ধরছিলেন, বলছিলেন ত্রাণ কার্যক্রম কিছু পাচ্ছেন, কিছু পাচ্ছেন না। মোটা থেকে মিলে তাদের ভোগান্তি আসলে চলমান আছে এখানে।